ভাবুন তো একবার, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি অফিসে গেলেন, কিন্তু হঠাৎ করে চোখ খুলতেই দেখলেন আবার সেই আগের সন্ধ্যা। একই মানুষ, একই কথা, একই ঘটনা। শুধু আপনি জানেন সবকিছু আগেও একবার ঘটেছে। ভয় লাগছে নাকি রোমাঞ্চ? আজ আমি ঠিক এমনই এক অসাধারণ টাইম লুপ থ্রিলার নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা নিঃসংকোচে আপনি যে কোনো হলিউড টাইম ট্রাভেল মুভির পাশে বসাতে পারেন। আমি কথা বলছি এক দুর্দান্ত তামিল সিনেমা মান্নাডু নিয়ে। শুরু থেকেই এই সিনেমা আপনাকে এমনভাবে জড়িয়ে ধরবে যে এক সেকেন্ডের জন্য চোখ সরাতে ইচ্ছে করবে না। চলুন একদম শুরু থেকে গল্পে ঢুকে পড়ি। গল্প শুরু হয় চেন্নাই এয়ারপোর্টে। একটি প্লেন ছাড়তে দেরি হচ্ছে, ভেতরে যাত্রীদের মধ্যে অস্থিরতা। এই সময় এক প্রভাবশালী রাজনীতিবিদ মন্ত্রী ভানাকারম এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করেন, এখনো প্লেন ছাড়ছে না কেন? উত্তরে জানা যায় একজন ভিআইপি যাত্রী এখনো ওঠেননি। ভানাকারম অবাক হয়ে বললেন, আমি ছাড়া আর কে ভিআইপি হতে পারে? ঠিক তখনই এয়ারপোর্টে প্রবেশ করে আমাদের নায়ক আব্দুল খালিক। দুবাই থেকে আসা এই সাধারণ মানুষটিকেই এয়ারপোর্ট স্টাফ বিশেষ গাড়িতে করে প্লেনে তুলে আনে। ভানাকারম ধরে নেয় এই লোক নিশ্চয়ই আন্তর্জাতিক কোনো বড় ব্যক্তি। তাই তিনি ইংরেজিতে কথা না বলে নিজের ভিজিটিং কার্ড দিয়ে বলেন, আমি চেন্নাই পার্লামেন্টের একজন বড় নেতা, ভারত জুড়ে আমার প্রভাব, কোনো সাহায্য লাগলে জানাবেন। আব্দুল বিনয়ের সাথে ধন্যবাদ জানিয়ে নিজের সিটে বসে পড়েন। আব্দুলের পাশের সিটে বসে থাকা এক তরুণী চোখ বন্ধ করে হাত শক্ত করে ধরে মন্ত্র জপ করছিল। প্লেন টেক অফের সময় আব্দুল জিজ্ঞাসা করে, এই প্রথম প্লেনে উঠেছেন? মেয়েটি বলে, না, অনেকবার উঠেছি, তবুও ভয় লাগে। আব্দুল শান্তভাবে বলে, মরার সময় হলে মরবই, অযথা ভয় পেয়ে লাভ কি? এই কথায় মেয়েটি একটু সাহস পায়। এভাবেই পরিচয়। মেয়েটির নাম সীতা। সীতা জিজ্ঞেস করে, আপনি মুসলিম? আব্দুল হেসে বলে, হ্যাঁ, কোনো সমস্যা? সীতা জানায়, না না, আমার অনেক মুসলিম বন্ধু আছে, আমি একজন মুসলিম বন্ধুর বিয়েতে যাচ্ছি। এখানেই চমক, আব্দুলও যাচ্ছে তার বন্ধু জরিনের বিয়েতে। দুজনেই বুঝে যায় তারা একই বিয়েতে যাচ্ছে। প্লেন ল্যান্ড করার পর হঠাৎ ওপর থেকে একটি ডাল ভেঙে পড়ে, এক শিশুর পায়ে কাঁচ ঢুকে যায়। ভাগ্য ভালো, বেশি ক্ষতি হয়নি। আব্দুল বিষয়টা দেখে স্বস্তি পায়। লাগেজ বেল্টে দাঁড়িয়ে দেখা যায় সীতার ব্যাগ দেরি হচ্ছে। আব্দুল অপেক্ষা করতে থাকে। সীতা সন্দেহপ্রবণ, সে বলে, আপনি চলে যান, আমি নিজেই যাব। তারপর মজা করে কিন্তু সিরিয়াস ভঙ্গিতে বলে, আপনার আধার, প্যান কার্ড দিতে হবে। শেষ পর্যন্ত সে আব্দুলের সাথে একটি সেলফি তুলে ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়, এই ছেলেটার সাথে যাচ্ছি, কিছু হলে ও দায়ী। এতেই বোঝা যায় এই মেয়েটা কতটা সতর্ক। আব্দুলের বন্ধু মূর্তি আর বাসা এসে তাকে নিতে আসে। সীতা পরিচয় দেয় সে জরিনের বিয়েতে যাচ্ছে। এই কথা শুনে মূর্তির মুখ একটু ভারী হয়ে যায়। কেন, সেটা তখন বোঝা যায় না। তারা গাড়িতে করে বিয়ে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে গল্পে ঢুকে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র মন্ত্রী তামিল বানান। তার গাড়ি এক দুর্ঘটনার কারণে আটকে যায়, ফলে রাস্তায় বিশাল জ্যাম। এই জ্যামের জন্যই আব্দুলের গাড়ি অন্য রুটে ঘুরে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ। বিয়ের অনুষ্ঠান চলছে, সবাই খুশি। আব্দুল সেখানে একটি বোরখা গেম প্রস্তাব করে। সব মেয়েরা বোরখা পরে দাঁড়াবে, তার মধ্যে আসল কনেকে সেটা খুঁজে বের করতে হবে। এই সুযোগেই আব্দুল বোরখা পরা একজন মেয়েকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। সীতা তখনই বুঝে ফেলে জরিনকে কিডন্যাপ করা হয়েছে। চিৎকার, চেজ শুরু। একটা ট্রাক দুর্ঘটনার কারণে জরিনের পরিবার পিছিয়ে পড়ে, আর আব্দুল সোজা চলে যায় রেজিস্ট্রার অফিসে। রাস্তায় হঠাৎ একজন লোক, রফিক, গাড়ির সামনে পড়ে যায়। আব্দুল তাকে হাসপাতালে নিতে চায়, কিন্তু পুলিশ এসে তাদের আটকায়। ডিএসপি ধনুষ্কর ঘটনাস্থলে আসে। সে সরাসরি অভিযোগ করে, তোমরা রফিককে মেরে ফেলেছ। কোনো কথা না শুনে তাদের একটি অদ্ভুত জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে আব্দুলের নামে ভুয়া প্রেস আইডি বানানো হয়, তাকে সন্ত্রাসী বানানোর প্ল্যান। তারপর তাকে পাঠানো হয় একটি সিএম মিটিংয়ে। হাতে ব্যাগ, কানে ব্লুটুথ, ব্যাগের ভেতর একটা বন্দুক। ধনুষ্কর বলে, তুমি সিএমকে গুলি করবে, না করলে জরিন আর অন্যদের মেরে ফেলা হবে। অবশেষে বাধ্য হয়ে আব্দুল গুলি চালায়, সিএম মারা যায়, আর মুহূর্তের মধ্যেই পুলিশ আব্দুলকে গুলি করে হত্যা করে। এখানেই শেষ নয়, এখানেই শুরু।
গুলির শব্দ, অন্ধকার। হঠাৎ আব্দুল চোখ খুলে দেখে সে আবার সেই প্লেনেই বসে আছে। সীতা পাশেই মন্ত্র জপ করছে। একই সকাল, একই ঘটনা। এখান থেকেই শুরু হয় টাইম লুপের আসল খেলা। প্লেনে ঘুম ভেঙে যাওয়ার পর আব্দুল একদম হতভম্ব। সে ভাবতে থাকে, আমি তো মারা গিয়েছিলাম, তাহলে আমি আবার এখানে কিভাবে? এইবার আর সে বিষয়টাকে স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারে না। সে সীতার দিকে তাকে জিজ্ঞেস করে, আপনার নাম কি সীতা? সীতা অবাক, আপনি আমার নাম জানেন কিভাবে? আমরা তো এইমাত্র পরিচিত। আব্দুল তখন একের পর এক ভবিষ্যৎ ঘটনা বলতে শুরু করে। প্লেন থেকে নামার সময় কার ব্যাগ পড়বে, কোথায় ডাল ভেঙে পড়বে, কোন শিশুটি আহত হবে, এবং ঠিক তাই ঘটে। সীতা বুঝে যায় এই লোকটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এইবার আব্দুল ইচ্ছে করেই ডাল ভাঙার জায়গায় গিয়ে শিশুটিকে সরিয়ে নেয়। ফলাফল, শিশুটি বেঁচে যায়। মানে সে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। এখানেই আব্দুল নিশ্চিত হয় সে কোনো রকম স্বপ্নে নেই, সে আটকে গেছে এক ভয়ঙ্কর টাইম লুপে। যতবার সে মারা যাচ্ছে ততবার সে আবার এই প্লেন থেকেই দিনটা শুরু করছে। কিডন্যাপ, কিন্তু এবার সত্যের জন্য। এইবার আব্দুল পরিকল্পনা বদলায়। সে আবারও জরিনকে বোরখা পরে নিয়ে যায়, কিন্তু এবার সীতাকে সব সত্য বলে। সীতা অবাক হলেও বিশ্বাস করে। রেজিস্ট্রার অফিসে জরিন আর মূর্তির বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পরই দেশ জুড়ে ভয়ঙ্কর খবর, সিএম মারা গেছে। চারিদিকে দাঙ্গা শুরু। জরিনের পরিবার আবার আব্দুলকে ধরতে আসে। আগেরবারের মতো আবার আব্দুলকে গলা কেটে মেরে ফেলা হয়। আর সে আবার প্লেনে। এইবার আব্দুল সবকিছু খুলে বলে, সীতা, মূর্তি, বাসা, সবাইকে। সীতা তখন হিন্দু পুরাণের একটি গল্প বলে। উজ্জয়িনী রাজা, কাল ভৈরব মন্দির, একই দিন বারবার ফিরে আসা, সবটাই অসমাপ্ত কাজ শেষ করার জন্য। তখন আব্দুল নিজের জন্ম কথা বলে। তার মা গর্ভবতী অবস্থায় হিন্দু মুসলিম দাঙ্গার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত কাল বৈভব মন্দিরেই তার জন্ম হয়। সীতা বলে, হয়তো তোমাকে কোনো কাজ শেষ করতেই এই টাইম লুপে আটকে রাখা হয়েছে। আব্দুল বুঝে যায় প্রতিবার সিএম মারা যাচ্ছে, আর প্রতিবারই তার দোষ চাপানো হচ্ছে মুসলিম সন্ত্রাসীদের ওপর। এর ফল ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা। এই পুরো ষড়যন্ত্রের মাথা ডিএসপি ধনুষ্কর। সে রফিককে ব্যবহার করছে একটা মুখ হিসেবে, কিন্তু আসল গুলি করছে একজন স্নাইপার। আব্দুল বারবার চেষ্টা করে, কখনো রফিককে বাঁচাতে, কখনো স্নাইপারকে ধরতে, কখনো সিএম এর কাছে পৌঁছাতে, কিন্তু প্রতিবারই কখনো পুলিশ, কখনো বোমা, কখনো গুলি। মৃত্যু নিশ্চিত। আর প্রতিবার সে আবার প্লেনে ফিরে আসে। একবার এক মুহূর্তে আব্দুল আত্মহত্যা করে, আর ঠিক তখনই দেখা যায় স্নাইপারও আবার জেগে উঠেছে। মানে স্নাইপারও, ধনুষ্করও এই টাইম লুপে আটকে গেছে। এ কারণেই তারা প্রতিবার প্লেন বদলাতে পারছে। এখন এই খেলা আর একপাক্ষিক নয়। যখন স্নাইপার আর রফিককে আটকানো হয় তখন সিএম মারা যায়। কিভাবে? সিএম এর গাড়িতে বোমা। মানে যেভাবেই হোক সিএমকে মারতেই হবে। টাইম লুপ যেন এখানেই আটকে আছে। আব্দুল বুঝতে পারে স্টেজে এমন কেউ আছে যে চাইলে মিটিং বন্ধ করতে পারে। সেই ব্যক্তি সিএম এর ছেলে মুগিলন, কিন্তু তার কাছে পৌঁছানো অসম্ভব। ঠিক তখনই টিভিতে দেখা যায় সীতা লাইভ ইন্টারভিউ দিচ্ছে। এভাবেই মুগিলনের কাছে পৌঁছানোর রাস্তা খুলে যায়। এইবার আব্দুল বুঝে গেছে সিএমকে বাঁচাতে হলে তাকে মুগিলনের কাছেই পৌঁছাতে হবে। ঠিক তখনই টিভিতে লাইভ দেখা যায় সীতা তামিল বানান দুর্ঘটনা নিয়ে একটি ইন্টারভিউ দিচ্ছে। এই ইন্টারভিউ দেখছে সিএম এর ছেলে মুগিলন। এই সুযোগটাই কাজে লাগায় আব্দুল। সে সরাসরি সীতাকে ইশারায় বোঝায় মুগিলনের উদ্দেশ্যে বার্তা দিতে। সীতা ক্যামেরার সামনে খুব হিসেব করে বলে, আজকের সভাটা বাতিল করা খুব জরুরি, না হলে বড় বিপদ ঘটতে পারে। মুগিলন প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও তার মনে সন্দেহ জন্মায়। মুগিলন যাচাই করতে চায়। সে সীতার কাছে জানতে চায়, তুমি কিভাবে এত নিশ্চিত? এইবার সীতা একের পর এক আগামী কয়েক মিনিটে কি ঘটবে সব বলে দেয়, আর প্রতিটা কথাই হুবহু সত্যি হয়ে যায়। এখানেই মুগিলন বুঝে যায় এটা কোনো সাধারণ সতর্কতা নয়। মুগিলন সিদ্ধান্ত নেয় আজকের সিএম মিটিং বাতিল হবে। ঠিক সেই মুহূর্তে ধনুষ্কর আর স্নাইপার বুঝে যায় এইবার প্ল্যান ভেস্তে যেতে চলেছে। তারা শেষ চেষ্টা করে গাড়ির বোমা রিমোটে বিস্ফোরণ ঘটাতে, কিন্তু এবার সিএম গাড়িতে উঠেই না। বোমা নিষ্ক্রিয় করা হয়। ধনুষ্কর পালাতে গিয়ে ধরা পড়ে। এইবার তার আর পালানোর রাস্তা নেই। সে চিৎকার করে বলে,
এই লোকটা আব্দুল সব জানে, ওই আসল সমস্যা। পুলিশ ধনুষ্করকে আটক করে, স্নাইপারও ধরা পড়ে। সবকিছু শেষ, সিএম বেঁচে যায়, দাঙ্গা হয় না, কোনো সাম্প্রদায়িক আগুন ছড়ায় না। আর ঠিক তখনই আব্দুলের চোখে আর প্লেন খোলে না, দিনটা এগিয়ে যায়, টাইম লুপ শেষ। আব্দুল এক শান্ত সকালে ঘুম থেকে উঠে, কোনো ভয় নেই, কোনো পুনরাবৃত্তি নেই। সে বুঝে যায় তার অসমাপ্ত কাজ শেষ হয়েছে। সে কাউকে মারেনি, কিন্তু লাখো মানুষকে একটা ভয়ঙ্কর দাঙ্গা থেকে বাঁচিয়েছে। এই সিনেমা শুধু টাইম লুপ নয়, এটা বলে ধর্ম নয়, মানুষ খারাপ। রাজনীতি কিভাবে ধর্মকে ব্যবহার করে, আর একজন সাধারণ মানুষ চাইলে ইতিহাস বদলে দিতে পারে। মান্নাডু একটা মাস্টারপিস তামিল থ্রিলার। টাইম লুপ, রাজনৈতিক ষড়যন্ত্র, ধর্মীয় সংবেদনশীলতা সবকিছু একসাথে এমনভাবে মিশেছে যেটা সত্যিই বিরল। আপনি যদি ইন্টেলিজেন্ট থ্রিলার ভালোবাসেন, এই সিনেমা মিস করা অপরাধ।